বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত পরিবার বিলং করি তাদের পক্ষে বছরে একটা বড় ট্যুর করার পর ভাবতে হয় পরের ট্যুরটা আবার কবে করতে পারব। সেখানে এক বছরে 2-3টে বড় ট্যুর করার চিন্তা বিলাসিতা মাত্র। বছরে একটা বড় ট্যুরের পাশাপাশি কয়েকটা লো বাজেটের ছোট ট্যুর করা যেতেই পারে, আর তাতে প্রতিদিনের ইঁদুর দৌড়ের ক্লান্তি থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়, মনটা একেবারে ফ্রেশ থাকে। তাই আজকের ভিডিওতে থাকছে উত্তরবঙ্গের 5টি অফবিট জায়গার খোঁজ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আরেকটা জায়গা বেছে নিয়ে বেরিয়ে পড়ুন। নাম্বার 1, ঋষিহাট। এই স্থানটি দার্জিলিংয়ের এক ছোট্ট পাহাড়ি গ্রাম। ঋষিহাটের সবচেয়ে বড় আকর্ষণ হল এর অনবদ্য প্রাকৃতিক পরিবেশ, চারপাশে ছড়িয়ে থাকা চা বাগানের সবুজ সমুদ্র, কাঞ্চনজঙ্ঘার চূড়ার অপার্থিব দৃশ্য আর মেঘের ঘনকটা। প্রতিটি মুহূর্ত এখানে স্বপ্নের মতো মনে হয়। সাথে বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখির কুজন আপনার মন ভরিয়ে তুলবে। তবে ঋষিহাট তার চা বাগানের জন্য পরিচিত, যেখানে আপনি সরাসরি চা বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন স্থানীয় শ্রমিকদের কাজ। চাইলে একেবারে টাটকা চায়ের স্বাদও নিতে পারেন। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য, সবকিছুই যেন আপনাকে আরো জীবন্ত করে তুলবে। এমন এক জায়গায় কল্পনা করুন, আপনার প্রতিটি সকাল শুরু হচ্ছে মেঘের আলতো ছোঁয়া আর পাখির মিষ্টি ডাকে। এক চুমুক উষ্ণ চায়ের কাপে ঠোঁট ছুঁইয়ে যখন চোখ মেলে দেখবেন, সামনে এক বিশাল বিস্তীর্ণ সবুজ পাহাড় আর নরম তুলোর মতো মেঘের খেলা, একেবারে সিনেমার মতো। আবার চারদিকে ছড়িয়ে থাকা চা বাগানের সুবাস। এখানে থাকার জন্য কিছু হোমস্টেও আছে। এনজেপি থেকে ঋষিহাটের দূরত্ব 90 কিমি। রিজার্ভ গাড়িতে পৌঁছাতে সময় লাগে 3.5 ঘন্টা। গাড়ি ভাড়া লাগবে কম বেশি 4000 টাকা। এখানকার হোমস্টেগুলোতে থাকা এবং খাওয়ার খরচ 1500 টাকা থেকে 1700 টাকা জনপ্রতি প্রতিদিন। এর মধ্যে সমস্ত মিল সহ সকালে চা, প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, সন্ধ্যার স্ন্যাক্স, ডিনার সব অন্তর্ভুক্ত রয়েছে। ঋষিহাট নিয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নাম্বার 2, তাকলিং। এটি দার্জিলিংয়ের পাহাড়ে অবস্থিত এক চমৎকার অফবিট গন্তব্য। এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া এবং শান্ত পরিবেশ যে কোনো ভ্রমণপ্রেমীর মন কাড়বে। তবে এখানকার বিশেষ আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, সবুজ চা বাগানের মাঝখানে ছড়িয়ে থাকা ছোট ছোট পথ আর পাইন গাছের সারি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। যারা ভিড় থেকে দূরে নিরিবিলি জায়গায় কিছু সময় কাটাতে চান, তাদের জন্য তাকলিং একটি আদর্শ স্থান। এই গ্রামে মৌমাছি প্রতিপালনের একটা চল রয়েছে, তাই প্রতিটি বাড়িতেই দেখা যায় মৌমাছির চাক, যা বেশ অন্যরকম। তাকলিংয়ের পরিবেশ যেন স্বপ্নের মতো। ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন পাহাড়ের চূড়াগুলো যেন সোনার আভায় ঝলমল করে ওঠে। চোখে পড়বে চারপাশে বিস্তৃত সবুজ বন, যার মাঝে মাঝে দেখা যাবে পাহাড়ি ফুলের বাহার। সাথে স্থানীয় পাহাড়ি খাবার এবং শান্ত পরিবেশ আপনার মনকে আরো সতেজ করে তুলবে, যা আপনাকে ভুলিয়ে দেবে শহরের সমস্ত কোলাহল। এখানে থাকার মতো হাতে গোনা কয়েকটি হোমস্টে আছে। এনজেপি থেকে তাকলিংয়ের দূরত্ব প্রায় 70 কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়, তবু মোটামুটি 4000 টাকা ধরে রাখতে পারেন। হোমস্টের খরচ 1600 টাকা জনপ্রতি প্রতিদিন, সমস্ত মিল সহ। এর মধ্যে সকালে চা, প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, সন্ধ্যার স্ন্যাক্স, ডিনার সব অন্তর্ভুক্ত রয়েছে। তাকলিং নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 3, চিবো, কালিম্পং। কালিম্পংয়ের এক অসাধারণ অফবিট স্থান। কালিম্পং থেকে কিছুটা দূরে চিবো একটি নতুন পর্যটন গন্তব্য,
কালিম্পংয়ের এই আদিম পাহাড়ি গ্রাম থেকে দেখা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং আশেপাশের বন ও পাদদেশের অপূর্ব দৃশ্য মনকে প্রশান্তি দেয় প্রতিবার। শহুরে ভিড় থেকে অনেকটা দূরে গ্রামটির প্রকৃতির স্নিগ্ধতা এবং পাহাড়ের মায়াবী সৌন্দর্য আপনাকে আমন্ত্রণ জানায়, যা একান্তে শান্তি খুঁজতে আসা মানুষদের জন্য স্বর্গ বললেও কম না। এই চিবোর অন্যতম গোপালধারা চা বাগান, সাথে গ্রামের প্রতি কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের বাগানগুলি আর পাখির গান মিলেমিশে ঠিক যেন এক শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। আর শহরের কোলাহল থেকে দূরে গিয়ে চিবোর প্রকৃতির কোলে সময় কাটানোর সুযোগ করে দেয়। এখানে থাকার প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি নিয়ে আসে। চারিদিকে সবুজ পাহাড়, ঝকঝকে আকাশ আর কাঞ্চনজঙ্ঘার মুগ্ধকর দৃশ্য। হোমস্টের লনে বসে এক কাপ গরম চা হাতে উপভোগ করতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন ছবি। আবার কাছে পিঠে ঘুরে দেখার মতো রয়েছে বেশ কিছু জায়গাও, যা চাইলেই হেঁটে বা গাড়ি করে ঘুরে আসতে পারেন। এখানে আসতে হলে আপনাকে নামতে হবে নিউ মাল জংশনে। নিউ মাল থেকে চিবোর দূরত্ব ৭৫ কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টার মতো। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া ৩.৫ থেকে ৫,০০০ টাকার মতো হয়ে থাকে। চিবো নিয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। নাম্বার ৪, সুখিয়া পোখরি, দার্জিলিংয়ের এক অফবিট গন্তব্য। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। শান্ত পরিবেশ, দিগন্ত বিস্তৃত পাহাড়ি দৃশ্য এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন এই জায়গাটিকে এক অদ্বিতীয় আকর্ষণ করে তুলেছে, যেখানে প্রকৃতির নিস্তব্ধতা এবং পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সুখিয়া পোখরির আশেপাশের অঞ্চলগুলিতে ঘন সবুজ বন এবং চা বাগানের সমারোহ আপনাকে এক প্রশান্তির অনুভূতি দেবে। এই অঞ্চলটি ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য আদর্শ। এখানে আপনি পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া স্থানীয় গ্রামবাসীদের আতিথেয়তা এবং তাদের সরল জীবনযাত্রার সাথে পরিচিত হওয়ার সুযোগ এখানে পর্যটকদের জন্য একটি বাড়তি আকর্ষণ। গ্রামের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে পাবেন স্থানীয় মানুষদের সংস্কৃতির ছোঁয়া। আবার সন্ধ্যায় ক্যাম্পফায়ারের উষ্ণতায় বসে পাহাড়ের গল্প শোনা আর আকাশ ভরা তারার নিচে হারিয়ে যাওয়ার যে অনুভূতি পাবেন তা একেবারেই আলাদা। এনজেপি থেকে সুখিয়া পোখরির দূরত্ব প্রায় ৮০ কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টার মত। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া ৩.৫ থেকে ৫,০০০ টাকার মতো হয়ে থাকে। হোমস্টেতে থাকা ও খাওয়া খরচ ১,৬০০ টাকা থেকে ২,০০০ টাকা জনপ্রতি প্রতিদিন। এর মধ্যে সব খাবার ধরা আছে। সুখিয়া পোখরি নিয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। নাম্বার ৫, পেশক চা বাগান, দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন এবং সুন্দর চা বাগানগুলির একটি, যা তার সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী চা উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। পেশক চা বাগানের আরেকটি অনন্য দিক হল এখানকার মনোরম দৃশ্যপট। দূরে তিস্তা নদীর মিষ্টি স্রোত এবং পাহাড়ি গ্রামগুলির মিলিত ছবি আপনাকে দেবে এক অনন্য অনুভূতি। এছাড়াও এখানে প্রকৃতির নৈসর্গিক পরিবেশে শান্তি খুঁজে পাওয়া যায়, যা আধুনিক শহুরে জীবনের কোলাহল থেকে মুক্তি দেয়। এই জায়গায় অনেক হোমস্টেই পাবেন, তবে এবার হোমস্টে ছেড়ে একটু ডোমস্টেতে থেকে দেখলে কেমন হয়। একেবারে লাক্সারি রুম আর বিছানায় শুয়েই চোখ মেললেই দেখতে পাবেন সোনালী রঙে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘা, আর চারপাশে থাকবে সবুজের এক অপূর্ব মায়াজাল। সুদূর পর্যন্ত বিস্তৃত পেশক চাবাগানের ঢেউ খেলানো পাহাড়, সাথে নরম কম্বলের উষ্ণতায় বসে কফির কাপে চুমুক দেওয়ার এক স্বর্গীয় অনুভূতি। আবার পেশকের এই ডোমস্টের পাশেই রয়েছে তাকদাহ অরণ্য, যেখানে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে বাতাস একেবারে ভরিয়ে রাখবে। চারিদিকে সবুজের গালিচার মাঝে কোজি রুমে থেকে হোমমেড পাহাড়ি খাবারের অসাধারণ স্বাদ নেওয়ার যে অভিজ্ঞতা পাবেন তা আপনি হয়তো কোনোদিন ভুলবেন না। এনজেপি থেকে পেশকের দূরত্ব প্রায় ৭০ কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টার মতো।
ভাড়া লাগে আগের স্পটগুলোর মতোই। এখানে পাবেন প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ, ঘরের তৈরি সুস্বাদু অর্গ্যানিক স্থানীয় খাবার, স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ, পর্যটকদের জন্য ব্যক্তিগত এবং আরামদায়ক পরিবেশ। পেশক নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আজ তবে আসি।